الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي সকলেই রহমাতুল লিল আলামিনের শানে কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিমী পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের কালামের মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কালামের মজলিসে বসছি,
এই কথার একটা অনুভূতি আমার এই মুহূর্তে জাগ্রত হয়েছে। অনুভূতিটা এমন যে আল্লাহ রাব্বুল আলামিনের আদত হলো আল্লাহ সরাসরি মানুষের সাথে কথা বলেন না। 2 নম্বর কথা হলো কোরআনুল কারীমে যা কিছু আছে সব আল্লাহ পাকের কথা। তা আল্লাহর কথাগুলো আল্লাহ আপনাদের কাছে পৌঁছাচ্ছেন। বেশ কম হলো আল্লাহ সরাসরি যেহেতু কথা বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মধ্যস্থতাকে ব্যবহার করেছেন। কথাগুলো কার? আল্লাহ। তাহলে এখন আমরা সরাসরি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কথা শোনার মজলিসে বসা। কথা বুঝে আসে? অনেক সময় বিষয়টাকে বোঝার জন্য একটা উদাহরণ বলি। সরকারের প্রধানের পক্ষ থেকে বা কোনো প্রতিষ্ঠান প্রধানের পক্ষ থেকে যদি কোনো এলান করা হয়, কোনো ঘোষণা যখন আসে, ঘোষণা আসার আগে ঘোষণাটার মর্যাদা সম্মান যাতে বজায় থাকে, এই জন্য যারা শ্রোতা এদের সকলেরই মনোযোগ পরিপূর্ণভাবে আকর্ষণ করা হয়। শ্রোতাদের মনোযোগ যখন পরিপূর্ণরূপে এসে যায়, তারপরে ঘোষণাটা খুব সম্মানের সাথে কি করা হয়? পাঠ করা হয়। ঘোষণা পাঠ করার সময় এটা বলা হয় যে এটা প্রধানমন্ত্রীর ঘোষণা। প্রধানমন্ত্রীর ঘোষণা হিসাবে, প্রধানমন্ত্রীর বক্তব্য হিসাবে, বক্তব্য অন্য করে শোনাচ্ছে কিন্তু বক্তব্য প্রধানমন্ত্রী। শ্রোতারা সেটাকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি যে পরিমাণ সম্মান শ্রদ্ধাবোধ থাকা দরকার, ওইভাবেই সম্মান শ্রদ্ধাবোধ দিয়েই বক্তব্যটা কি করা হয়? শোনা। তো দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর, একজন প্রেসিডেন্টের, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথাগুলো যদি এতটা সম্মানের সাথে, এতটা গুরুত্বের সাথে যদি শোনা হয়, তাহলে মহান রব্বুল আলামিনের কালাম কতটা গুরুত্ব দিয়ে শোনা দরকার। আল্লাহ আমাদেরকে ওই আজমত আমাদের দিলের মধ্যে বসায়া দিয়ে ওই আজমত নিয়ে আল্লাহর কথাগুলো শোনার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আজকে নিজে বদরের যুদ্ধের কাহিনী শোনাবেন। কথাগুলো ভিন্ন আঙ্গিকে বলছি। আমি কোরআনুল কারীম থেকে বদরের যুদ্ধ শোনাবো, কাহিনী বলবো। এই কথার অর্থই তো হলো আল্লাহ নিজে কি করছেন? শোনাচ্ছেন। শোনাচ্ছেন কে? আল্লাহ। যে যুদ্ধের কাহিনী আল্লাহ নিজে শোনাচ্ছেন, সেই যুদ্ধটা সন্ত্রাসী কর্মকাণ্ড। নাউজুবিল্লাহ বলেন, বোঝা দরকার। এই যুদ্ধের কথা শোনাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে কি কি করেছেন, আল্লাহ পাকের 5টা বা 4টা মৌলিক নেয়ামত যেটা আল্লাহ বদরের যুদ্ধে মুসলমানদের জন্য পাঠিয়েছিলেন, এরকম 4টা নেয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেখানে বলবেন। যদিও আমি 3টে আয়াত তেলাওয়াত করেছি, 3 আয়াতের উপরে আমি কথা বলবো, কথা বলার সুযোগ হবে না। একটি আয়াত হয়তো শেষ করা যেতে পারে। সূরা আনফালের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়ের কথা, ইয ইউগাশিকুমুন নুআস। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদেরকে তন্দ্রা আচ্ছন্ন করেছিল। এই তন্দ্রাটা কেন দিয়েছিলেন আল্লাহ? বলে আমানাতান মিনহু, তো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ঘটনা বলছেন আল্লাহ বদরের যুদ্ধের। এর একটা প্রেক্ষাপট আছে যে এই তন্দ্রাটা কখন আসলো। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? 313 জন। কাফিরদের সংখ্যা ছিল 1000। তার অর্থ হলো একজন মুসলমানের বিপরীতে কাফের সংখ্যা কয়জন? 3। তার মানে একজন নিরস্ত্র মুসলমান 3 জন সশস্ত্র কাফেরের সাথে লড়াই করবে। একজন নিরস্ত্র মুসলমান 3 জন সশস্ত্র কাফেরের মোকাবেলা দাঁড়াবে।
মুসলমানরা যখন বদরের ময়দানে গেলেন, যুদ্ধের জন্য যেই জায়গাটা পাওয়া গেল, সেই জায়গাটা কোনো অবস্থাতেই যুদ্ধের অনুকূলে ছিল না। যুদ্ধের অনুকূলে না থাকার অর্থ হলো ময়দানটা ছিল বালুকাময়। এই বালু অবস্থা, বালুকাময় ময়দানে পায়ে হাঁটা খুব কঠিন, এর মধ্যে আবার ধুলাবালু উড়ে। যাওয়ার পরে সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না। মুসলমানরা ছিলেন পিপাসার্থ। পানির যে কুয়া ছিল সেটা ছিল কাফেরদের দখলে। মাটির যে জায়গাটুকু, যে অঞ্চল, সেটাও ছিল কাফেরদের দখলে। এমন একটা পরিস্থিতিতে মুসলমানরা মূলত এরকম একটা বড় জিহাদের জন্য, এরকম একটা সশস্ত্র লড়াইয়ের জন্য মদিনা থেকে বেরও হননি। এমন অবস্থায়, নিরস্ত্র অবস্থায়, এরকম একটা প্রতিকূল পরিবেশে, একটা প্রতিকূল, এক অসম বাহিনীর সামনে দাঁড়িয়ে যে যাওয়া, এটা চারটিখানি কথা। এটা হলো নিশ্চিত জেনে শুনে মৃত্যুর মুখে নিজেকে কি করে দেওয়া, সঁপে দেওয়া। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এবং আস্থার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এবং আস্থার কারণে তারা দাঁড়িয়ে গেলেন। কিন্তু তারপরেও মানবিক একটা ভয় তাদের ভিতরে কাজ করতেছিল। একটা মানবিক ভয় তাদের ভিতরে কি করতেছিল, কাজ করতেছিল। মানবিক এই ভয়ের, এই দুর্বলতার পয়েন্টটাকে শয়তান এসে আরো বাড়ায়া দিছে। শয়তান নেক শুরুতে বাড়াইছে, বড় শয়তান। শয়তান কি বাড়াইছে? নেক শুরুতে বাড়াইছে। শয়তান এসে মনে মধ্যে ওয়াসওয়াসা দিল, আচ্ছা তোমরা তো আল্লাহর পক্ষের বাহিনী, নবীজি তোমাদের পক্ষে সাথে আছেন, আল্লাহর রহমত তোমাদের পক্ষে আছে, যে তোমরা যদি সত্যের উপরে থাকো, নবী, আল্লাহর নবী তোমাদের সাথে থাকেন, আল্লাহর রহমতও যদি তোমাদের সাথে থাকে, তাহলে বদরের যুদ্ধে আসার পরে জায়গাটা তো অন্তত তোমরা ভালো পাওয়ার কথা। কথা ঠিক আছে না? জায়গাটাতে অন্তত কি তোমরা ভালো পাওয়ার কথা, পানি সমস্ত কিছু তোমাদের অনুকূলে থাকার কথা। এখানে আইসাও সব কিছু তোমাদের প্রতিকূলে আছে, তাহলে তোমরা সত্যের উপরে আছে, এটা বুঝলা কিভাবে? শয়তান এসে মনের ভিতরে রেখে দিছে। একটু একটু মানবিক ভয় কাজ করতেছে, হাতে কোনো অস্ত্র নেই, নিরস্ত্র অবস্থায়, মানে খালি হাতে তরবারি ঠেকানো কি অবস্থা? খালি হাতে তীর ঠেকাবো কিভাবে? ঢাল নাই, তলোয়ার নাই। আরেক দিক থেকে শয়তানের এই ওয়াসওয়াসার কারণে তাদের ভিতরে এক ধরনের কি কাজ করতেছিল? ভয় কাজ করতেছিল। যখন কোনো মানুষের মধ্যে ভয় কাজ করে, তখন মানুষের ঘুম চলে যায়। টেনশন যখন হয়, মানুষ তখন কি করতে পারে না, ঘুমাতে পারে না। যখন ভয় কাজ করে, আতঙ্ক যখন কাজ করে, তখন আর কি করতে পারে না। তখন ঘুমাইতে না পারলে তখন অস্থিরতা কি হয়, বাড়ে। কথা বুঝেন? বদরের যুদ্ধে যখন গেছে, তখন সাহাবা ইকরামের এই হালত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সারা রাত তো তারা জাগ্রত ছিলেন, তাহাজ্জুদের দিকে, ভোর রাত্রের দিকে আল্লাহ পাক একসাথে সবাইকে ঘুম পাড়াইয়া দিয়েছেন। কয়জনকে ঘুম পাড়াইছেন? একসাথে সবাইকে। হাত্তাকে আল্লাহর রসুলেরও ঘুম এসে গেছে। কথা বুঝতেছেন? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম পাড়াইলেন, এই ঘুমটা আমরা যেরকম গভীর ঘুম যাই, এরকম ঘুম না। সবাই ঘুমায় গেছেন, কিন্তু কান সজাগ। বলেন না সুবহানাল্লাহ। ইন্দ্রিয় সবগুলো সজাগ, সমস্ত ইন্দ্রিয় কি সজাগ। যদি এই মুহূর্তে শত্রু আক্রমণ করে, তাহলে তারা শত্রুর মোকাবেলা দাঁড়াইতে মুহূর্ত কারো কের হবে না, দের হবে না। ইন্দ্রিয় সজাগ, কিন্তু সবাই কি হয়ে গেছে, ঘুমায় গেছে। এই ঘুমানোটাকে, এই ঘুমটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একটা বড় নেয়ামত হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন, যে বদরের যুদ্ধে আমি তোমাদেরকে ঘুম দিয়ে তোমাদের প্রতি অনুগ্রহ করেছি, নেয়ামত দিয়েছেন। অনুগ্রহ না, অনুগ্রহ আল্লাহ পাকের একটা বড় অনুগ্রহ। ঘুমটা এবার অনুগ্রহ হলো কিভাবে, এটা বোঝার চেষ্টা। ঘুমিয়ে যাওয়ার কারণে
এই সারা দিন বা এই মদিনা থেকে বের হয়ে বদরের যুদ্ধ পর্যন্ত আসতে এই পথের যতগুলো ধকল আছে, ক্লান্তি, পিপাসা, এরপরে একটা আতঙ্ক, সবকিছুর পরে যখন ঘুমায়া গেছে, ঘুম থেকে যখন উঠছে তখন ক্লান্তি আছে, ক্লান্তি দূর হয়ে গেছে, আতঙ্ক যেটা ছিল সেটা। আল্লাহ বলেন আমানাতুম মিনহু, এই ঘুমটা দিলাম তোমাদের জন্য নিরাপত্তা হিসেবে। তোমরা যে তোমাদের মনের ভিতরে যে ভয় কাজ করতেছে, এই ভয় কি হয়ে গেছে? বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের পরবর্তী দিনের যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে তাজা দল, ফিট। আরেকটা কথা শুনেন, ময়দানে পৌঁছার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাশে একটা টিলার উপরে একটা তাঁবু টানানো হয়েছে। তাঁবুটার উপরে ছাদ ছিল না, চতুর্পাশে ঘেরা তাঁবু আর কি, ছাদ খোলা। এরকম তাঁবুকে আরবিতে বলা হয় আরিশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঘোষণা করলেন আবু বকর ছাড়া কেউ এখানে ঢুকতে পারবে না। তো ওখানে ওইটা তাঁবুর দরজায় পাহারা দিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভিতরে ছিলেন। ভোররাতের দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘুমায় পড়লেন, নবীজিও কি করলেন? নবীজি ঘুমায়া কিছুক্ষণ পরে জেগে গেছেন, জেগে হাসতেছেন, সুবহানাল্লাহ বলে। সেখানে আবু বকরকে ডেকে বলতেছে, আবু বকর এই যে দেখো জিবরাইল রেডি হয়ে আছে। কে রেডি হয়ে আছে? জিবরাইল কি আছে? রেডি আছে। তো এই যে দেখো, এই জায়গাটা আবু জাহেল মারা যাবে, আর এই জায়গাটা উতবা মারা যাবে, এখানে সাইবা নিহত হবে, এখানে উমাইয়া ইবনে খালাফ নিহত হবে। এভাবে নবীজি কাফের দিনা তাদের নাম ধরে ধরে জায়গা চিহ্নিত করে বলে দিচ্ছেন যে এখানে এরা মারা যাবে। বলেন নবীজিও। এখন নবীজি এই যে একটু তন্দ্রা গেলেন, উঠে এই ভবিষ্যৎবাণী করলেন। এর আগে নবীজি সারা রাত কিন্তু সেজদায় পড়ে পড়ে কি করছেন? তাহাজ্জুদের মধ্যে কাঁদছেন। কি বলে কাঁদছেন? এই শব্দটা গত মজলিসে আমরা বলেছি, আজকেও আমি আবার বলবো, একটু ভিন্ন আঙ্গিকে। নবীজি সেখানে দোয়া করতে গিয়ে একটা বাক্য বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লাম তু'বাদ। বলেন হে আল্লাহ, আপনি যদি এই দলটাকে শেষ করে দেন তাহলে পৃথিবীতে আপনার ইবাদত হবে না। কি বললেন? যদি আপনি এই দলটাকে আপনি কি করে দেন? শেষ করে দেন, তাহলে পৃথিবীতে আপনার। এই কথা বলে নবীজি যেন বুঝাইতে চাইলেন, ও আল্লাহ, আমার এই দল মানে হলো এই দল টিকে থাকা মানে ইসলাম টিকে থাকা। এটা বুঝালেন না? কথা বোঝার চেষ্টা করেন। আমার এই সাহাবা একরাম টিকে থাকা তো মানে ইসলাম টিকে থাকা। আমার সাহাবা একরাম টিকে থাকা মানে আপনার একত্ববাদ টিকে থাকা। আমার এই সাহাবীদের দলটা টিকে থাকা মানে আমার রিসালাত টিকে থাকা। আমার এই একদল সাহাবী, এরা আমার পুঁজি। আমি যে আমাকে যে সাইয়্যিদুল মুরসালিন করে বানাইছেন, পাঠাইছেন, আমার রিসালাতের পুঁজি হলো এই একদল, এই 313 জন সাহাবী। এরা যদি টিকে থাকে তাহলে আমার রিসালাতের মিশন টিকে থাকবে। এরা যদি টিকে থাকে আপনার উলুহিয়ত টিকে থাকবে। এরা যদি টিকে থাকে আপনার রুবুবিয়ত টিকে থাকবে। এরা যেই ইসলামের জন্য আপনি আমাকে পাঠাইছেন সেটা যদি পৃথিবীতে বেঁচে থাকতে হয়, টিকে থাকতে হয়, তাহলে এদের টিকে থাকা জরুরি। তাহলে সাহাবী মানেই হলো দ্বীন। কথা বলেন, সাহাবী মানে কি? সাহাবীকে বাদ দিয়ে দ্বীনের কল্পনা করাই যাবে না। দ্বীন মানে তো সাহাবী। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা, এই দল, ইসাবাতুন মানে দল। নবীজি যে দলটাকে তৈরি করলেন, এই দলটাকে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতেছেন এইভাবে, ঈমান টিকে থাকার জন্য এই দলটা থাকা জরুরি, ইসলাম টিকে থাকার জন্য এই দলটা জরুরি। আল্লাহ, আপনি যদি চান পৃথিবীতে নামাজ টিকে থাকুক তাহলে এই দলটা টিকে থাকা জরুরি। পৃথিবীতে রোজা টিকে থাকতে হলে এই দলটা টিকে থাকা জরুরি। পৃথিবীতে হজ টিকে থাকতে হলে এই দলটা থাকা জরুরি। পৃথিবীতে যাকাত টিকে থাকতে হলে এই দলটা থাকা জরুরি। পৃথিবীতে আপনার জিকির থাকতে হলে এই দলটা থাকা জরুরি। পৃথিবীতে তাসবিহ তাহলিল টিকে থাকতে হলে এই দলটা থাকা জরুরি।
ঈমানের ইবাদতের যতগুলো শোবা আছে, শরীয়তে মুহাম্মাদীর যতগুলো শোবা আছে, যতগুলো মাসআলা আছে, যতগুলো বিষয় আছে, পুরা শরীয়ত টিকে থাকবে কাদের উপরে বলেন? এজন্য সাহাবায়ে কেরাম হলেন দ্বীনের উমুদ, দ্বীনের ভিত্তি, দ্বীনের পিলার। সাহাবায়ে কেরাম কি বলেন? দ্বীনের পিলার, শরীয়তের পিলার। যদি শরীয়তের এই পিলারটাকে নড়বড় করে দেয়া যায়, তাহলে পুরা শরীয়তটা কি হয়ে যাবে? নড়বড় হয়ে যাবে। এবার বলেন তো দেখি, এই ঈমানের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরামের গুরুত্ব কতটুকু? ভাই গুরুত্বটা বোঝার চেষ্টা করেন, গুরুত্বটা কতটুকু। অন্তত নবীজির এই একটা বাক্যের মধ্যে, এই একটা বাক্য, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতু লাম তু'বাদ, নবীজির এই দোয়া, এই একটা বাক্যের ভিতরে সাহাবায়ে কেরামের অবস্থান দ্বীনের জন্য কতটা জরুরি, এর চেয়ে স্পষ্ট রূপে আর বলা দরকার পড়ে না। আজকে আফসোসের সাথে বলি আপনাদেরকে, আমাদের এই দেশের কিছু আলেম নামক ভাই, ওনারা উঠে পড়ে লেগেছেন সাহাবায়ে কেরামের ব্যক্তি জীবনের খুঁটিনাটি ভুলগুলোকে জাতির সামনে তুলে ধরার জন্য। বুঝাইতে পারি নাই, ওনাদের মিশন এখন এটা হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরামের ভুলগুলো আপনাদের সামনে আনলে, বলেন তো দেখি, মুসলমানের সামনে যদি সাহাবায়ে কেরামের ভুলগুলোরই আলোচনা যদি করা হয়, তাহলে সাহাবাদের প্রতি মোহাব্বত বাড়বে না মোহাব্বত কমবে? আচ্ছা, সাহাবায়ে কেরাম মেয়ারে হক নয়, এ কথা আপনি সমাজে প্রচার করে বলেন তো দ্বীনের কি উপকার করলেন? যিনি সাহাবায়ে কেরামকে আপনি সত্যের মাপকাঠি মানেন না, ঠিক আছে, আপনি মানেন না, কিন্তু আপনারা এই না মানাটাকে যুক্তি দিয়ে জাতির সামনে উপস্থাপন করে এই জাতির অন্তরে, মুসলমানের অন্তরে সাহাবীদের সম্পর্কে আপনি কি মোহাব্বত তৈরি করলেন না বিদ্বেষ তৈরি করলেন? তা আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি কাকে খুশি করার জন্য কাজটুকু করলেন? আপনি ব্যক্তি জীবনে সাহাবী মানেন না, সেটা আপনার বিষয়, কিন্তু আপনার এই ব্যক্তি মতটাকে আপনি যুক্তি দিয়ে, কোরআন হাদিসের দলিল এনে, সাহাবায়ে কেরামের জীবন থেকে, জীবনী থেকে এনে, কোরআন হাদিসের দলিল নয় বরং ইতিহাসের রেফারেন্স টেনে এনে আপনি হযরত ওসমান গনিকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইলেন, আবু যর গিফারিকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইলেন, মাইদে আসলামীকে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করাইলেন। বলেন এতে করে কি উপকারটা হলো জাতির? ইসলামের কি উপকার? বলে একজন মুসলমান হিসাবে তো উচিত ছিল যে আপনি মুসলমানের অন্তরে সাহাবায়ে কেরামের মোহাব্বত যাতে বৃদ্ধি পায়, এই জাতীয় কথাগুলোকে বেশি বেশি প্রচার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন না আমিন। আমার এখন সাহাবায়ে কেরামের শান নিয়ে কথা বলার আলোচ্য বিষয় নয়, তা না হলে আমি বলতাম যে সাহাবায়ে কেরামের উপরে যখনই কোনো আঘাত আসছে, সর্বপ্রথম প্রতিবাদ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সর্বপ্রথম প্রতিবাদ করছেন কে? আল্লাহ। আল্লাহ সবার আগে প্রতিবাদ, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন প্রতিবাদ, এরপরে পরবর্তী প্রজন্ম করেছে প্রতিবাদ। এই ধারা আছে, ইনশাআল্লাহ কখনো আলোচনা আসলে আমি বলবো। আজকে আলোচনায়, বদরের আলোচনায় এতটুকু বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উম্মতকে জানাইছেন যে আমার সাহাবায়ে কেরামের জামাত টিকে থাকবে তো দ্বীন টিকে থাকবে। এই সাহাবায়ে কেরামের জামাত হলো দ্বীনের খুঁটি। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের প্রতি সম্মান, বিশ্বাস, ভক্তি পরিপূর্ণরূপে রাখার তৌফিক দান করে। আমাদের দিলগুলোকে সাহাবীদের মোহাব্বত দ্বারা ভরপুর করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরিশের মধ্যে ওনার তাঁবুর ভিতরে দোয়া করতেছিলেন এবং সারা রাত দোয়া করেছেন। এই পরিমাণ দোয়া করেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে নবীজিকে পিছন থেকে জড়াইয়া ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফা, যথেষ্ট হয়েছে, আপনার আল্লাহ আপনাকে আর কি করবেন না, লাঞ্ছিত করবেন না। বদরের যুদ্ধে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি যে নিয়ামত দিলেন সেটা ছিল কি? তন্দ্রা, একটা তন্দ্রা।
আল্লাহ বলেন ইয ইউগাশিকুমুন নুআসা আমারাতাম মিন, নুআস বলা হয় যে এই তন্দ্রা হালকা তন্দ্রা, কঠিন ঘুম নয়। ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআ, দ্বিতীয় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। এই বৃষ্টিটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। কিভাবে নিয়ামত? বৃষ্টি এমনি নিয়ামত আমভাবে, কিন্তু বদরের যুদ্ধের ওই মুসলমানদের জন্য, যোদ্ধাদের জন্য বৃষ্টিটা নিয়ামত। এই বৃষ্টিটা নিয়ামত হওয়ার পেছনে কতগুলো কারণ, কতগুলো রূপ রয়েছে। এক নাম্বার, পানি দখলে ছিল কাদের? মুসলমানদের কাছে পানি ছিল না, পিপাসার্ত ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বৃষ্টির পানি দিয়ে তাদের পিপাসা নিবারণ করলেন। এক নাম্বার, পিপাসা নিবারণের কি করলেন? ব্যবস্থা। রাতে ঘুমের কারণে অনেকেরই গোসল ফরজ হয়ে গেছে। রাতে ঘুমের কারণে অনেকেরই কি হয়েছে? গোসল ফরজ হয়েছে। দীর্ঘ সফরে ক্লান্তির কারণে সাধারণভাবেও একটা গোসলের কি ছিল? প্রয়োজন ছিল। শরীরের বাহ্যিক ধুলাবালিও কি ছিল। তীব্রভাবে তারা পানির প্রতি কি ছিলেন? অনুসন্ধান করছিলেন। তো এই পরিমাণ বৃষ্টি হয়েছে, এক বর্ণনায় আছে যে ওনারা একটা গর্ত করে নিয়েছেন, সেই জায়গায় পানি জমা হয়েছে, সেই পানি তারা পরবর্তীতে পান করেছেন, খেয়েছেন, গোসল করেছেন, সমস্ত কাজে কি করেছেন? এই হলো দ্বিতীয়ভাবে যে পানি তাদের পিপাসা নিবারণ করেছেন, এবং তাদের গোসলের যে প্রয়োজন ছিল সেটা পূর্ণ হয়েছে। যেভাবে আল্লাহ বলছেন ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআল লিইউতাহহিরাকুম বিহি, তোমাদেরকে পবিত্র করার জন্য। এই পবিত্র, এই বৃষ্টিটা মুসলমানদের জন্য বড় নিয়ামত এবং কাফেরদের জন্য বড় ক্ষতিকর হয়ে নাজিল হয়েছে। বৃষ্টির কারণে বালুকাময় যে প্রান্তর ছিল, যেখানে মুসলমানদের অবস্থান ছিল, যেখানে হাঁটতে পারছিল না, এই বালু পানি পেয়ে কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। এখন এই বালুকাময় জমিনের মধ্যে জমিনটা শক্ত নয়, মোটামুটি পাও দাবে না, যুদ্ধের জন্য একদম উপযুক্ত প্রান্তর হিসাবে এটা কি হয়ে গেছে? আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পেয়ে গেছে। অপর দিক থেকে কাফেররা যে মাটিময় অঞ্চল যেটা পেয়েছিল, সেখানে পানি পাওয়ার কারণে সেটা কি হয়ে গেছে? কাদাযুক্ত হয়ে গেছে। এখন আর ওরা ওখানে খালি পায়ে হাঁটতে পারে না। একই বৃষ্টি মুসলমানদের জন্য আশীর্বাদ হয়ে তাদের জন্য অভিশাপ হয়ে নাজিল হলো। ওয়ায়ুনাজ্জিল আলাইকুম মিনাস সামাই মাআ লিইউতাহহিরাকুম, তোমাদেরকে পবিত্র করার জন্য। পৃথিবীতে যে পানিগুলো আছে, এই পানিগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র পানি, যে পানিগুলো আমরা ব্যবহার করি, এর মধ্যে বৃষ্টির পানি হলো সবচেয়ে পিওর পানি। জমিন থেকে আমরা যে পানিটা উঠাই, সেটা পানির ভিতরে অনেক সময় আর্সেনিক থাকে, নানা রকম উপাদান থাকে, আমাদের জন্য ক্ষতিকর দিকও থাকে। কিন্তু বৃষ্টির পানিতে এরকম কোনো উপাদান, ভিটামিন যুক্ত পানি, এবং বৃষ্টির পানিটা অনেকদিন সংরক্ষণ করেও রাখা যায়। আল্লাহ সেচ দিয়ে জমিনে ফসল ফলানোর জন্য আমরা যেই প্রযুক্তি ব্যবহার করি, এই আমাদের দেয়া সিঞ্চিত পানি দ্বারা জমিনে যে যতটা উপকার হয়, বৃষ্টির পানিতে তার চেয়ে অনেক বেশি কি হয়? তা আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে ওই ৩১৩ জন মুসলমানের জন্য দ্বিতীয় অনুগ্রহ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করলেন, এবং আল্লাহ বললেন এই বৃষ্টিটা আমি নাজিল করেছি লিইউতাহহিরাকুম বিহি, তোমাদেরকে এর মাধ্যমে পবিত্র করার জন্য, ওয়ায়ুযহিবা আনকুম রিজ্জাশ শাইতান, এবং তোমাদের মধ্যে শয়তানের যে প্রভাব ছিল, যে প্রবঞ্চনা ছিল, সেটাকে দূর করার জন্য। শয়তানের নাপাকি হিসেবে এটার ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন ইকরাম, যে মানে কে কি হয়েছিল? গোসল ফরজ হয়েছিল, সেটাকে দূর করার জন্য। এক,
দুই নাম্বার, এই বৃষ্টির কারণে আরেকটা উপকার যেটা হয়েছে, এক ঘুমানোর আগ পর্যন্ত সবাই যে আতঙ্কে ছিল যে আমরা যে জমিনে পাইলাম এই জমিনে তো দাঁড়াইতে পারি না, যুদ্ধ করব কিভাবে। এই যে শয়তানের একটা ওয়াসওয়াসা ছিল যে তোমরা যদি ভালো, আল্লাহ তোমাদের পক্ষে আছে, নবী তোমাদের পক্ষে আছে, তোমরা এমন জায়গায় পাইলা কেন, এই যে শয়তানের একটা মনের দুর্বলতা তৈরি করছে, ওয়াসওয়াসা তৈরি করছে, এটাকেও রিজের শয়তান বলা হয়েছে। তো এই বৃষ্টির মধ্য দিয়ে এই শয়তানের এই প্রবঞ্চনার যে অংশটুকু মনের ভিতরে ছিল, তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টির মাধ্যমে সেটাও কি করে দিয়েছেন, দূর করে দিয়েছেন। এই বৃষ্টির কারণে এবং এই ঘুমের কারণে, এই দুইটার কারণে আরো একটা নিয়ামত মুসলমানদের অর্জিত হয়েছে। সেটা হলো মুসলমানরা আল্লাহ রব্বুল আলামিনের সাথে যে সম্পর্ক যে ছিল, শয়তানের ওয়াসওয়াসা মানবিক দুর্বলতার কারণে কিছুটা কি ছিল, কিছুটা কমতি ছিল। আল্লাহ বলেন এর মধ্যে দিয়ে ওয়ালিয়ারবিতু আলা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলোকে আমি বন্ধন যুক্ত করে দিয়েছি। মুসলমান মুসলমানের প্রতি আস্থাশীল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থাশীল হয়ে গেছে। ওয়ালিয়ারবিতু আলা কুলুবিকুম বলে আরেকটা উপকার এটা হয়েছে, সেটা হলো ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম। এতক্ষণ পর্যন্ত মনে ভয় থাকার কারণে এক ধরনের সাহস তোমরা হারিয়ে ফেলেছিলে। ঘুম আসার কারণে এবং এই বৃষ্টির কারণে তোমাদের ভিতরে সাহস আসছে, যুদ্ধের ময়দানে তোমরা এখন দৃঢ়পদ হয়ে গেছে। তোমাদেরকে আমি কি করে দিয়েছি, দৃঢ়পদ। ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম, এটার আরেকটা ব্যাখ্যা হলো যে জমিনে তোমরা এতক্ষণ পর্যন্ত দাঁড়াইতে পারতেছিলে না, সেই জমিনে দাঁড়ানোর মতো অবস্থা কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। তাহলে কি বোঝা গেল, বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানরা যেই নিয়ামতগুলো লাভ করলেন, প্রথম কি পাইলেন, তন্দ্রা, দ্বিতীয় নাম্বার বৃষ্টি। এই দুইটার কারণে কি হলো, তারা পবিত্রতা অর্জন করলেন, শয়তানের ওয়াসওয়াসা আল্লাহ মন থেকে দূর করে দিলেন, পরস্পরের ভিতরে যে সম্পর্ক ছিল সম্পর্কটাকে মজবুত করে দিলেন, এবং আল্লাহর পথে দৃঢ় পথ থাকার মতো একটা মনোবল তাদের ভিতরে কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। আল্লাহ, এবার একটু মুসলমানের প্রথম জিহাদটাকে একটু কল্পনা করেন তো। যে জিহাদের ময়দানে দাঁড়িয়ে একদল মানুষ আরেক দল মানুষের সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছে, এই দল এই দলের জান নিতে চায়, এই দল এই দলের জান নিতে চায়। এক দল আরেক দলের জান নিতে চায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আরেক দল আরেক দলের জান নিতে চায় শয়তানের রাজত্ব কায়েম করার জন্য। দুই দলের উদ্দেশ্য কি, দুই রূপ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দ্বীনের পথে যারা বাধা ছিল তাদেরকে শেষ করে দিতে চায়, তাদেরকে আল্লাহ পাক কিভাবে সাহায্য করছেন, এই দৃশ্যটা আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আনফালে আল্লাহ নিজে আপনাদেরকে বয়ান করে শোনাচ্ছেন। যে ৩১৩ জন আমার পথে জান দেওয়ার জন্য এবং কাফেরদের জান নেয়ার জন্য দাঁড়িয়েছে, আমি তাদেরকে এভাবে এভাবে কি করেছি, সাহায্য করেছি। এখানে তো এতটুকু। আরেকটু যেটা বললাম যে নবীজি বললেন যে জিবরিল আমিন দাঁড়িয়ে আছে, জিবরিল আমিন ছিলেন। বিগত জুমাগুলো তো বলেছি যে জিবরিল আমিন কয় হাজার ফেরেশতা নিয়ে আসছেন, ১,০০০ ফেরেশতা, ৫০০ জিবরিলের অধীনে আর ৫০০ মিকাইল আলাইহিস সালাম। বদরের যুদ্ধে যখন সাহাবায়ে ইকরাম সারিবদ্ধভাবে দাঁড়ালেন, ডান পাশের অংশে কে ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বাম পাশের অংশে হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরিল আমিন ৫০০ নিয়ে হযরত আবু বকরের সারিতে, আর মিকাইল আলাইহিস সালাম ৫০০ নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারিতে সাথে অংশগ্রহণ করে মুসলমানদেরকে এই যুদ্ধে মুসলমানদের সাথে অংশগ্রহণ করছে। এখন এই যে ফেরেশতারা আসছে, এই ফেরেশতাদেরকে আবার আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম। ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা
তোমরা মুসলমানদের সাথে থাকো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে। ফেরেশতাদেরকে আল্লাহ বলে কি বলে, কি করবা তোমরা এখন? ফাসাব্বিতুল লাযিনা আমানু, কই আমার এই 313 জন ঈমানদার যারা ঈমান আনছে, 313 জন ঈমানদার, এই 313 জন ঈমানদারের হাতে কোনো অস্ত্র নাই, তাদের কাছে বাহ্যিক কোনো সরু সামান নাই, এই কারণে তারা দেখবে মনের ভিতরে একটা দুর্বলতা কাজ করতেছে। তাদেরকে তোমরা দৃঢ় মল রাখো, তাদেরকে তোমরা দৃঢ় বল রাখো, বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে তোমরা দৃঢ় বল রাখো। ফাসাব্বিতুল লাযিনা আমানু, এখানে মুফাসসিরিন একদম সুন্দর কথা বলছেন। একটা ফাসাব্বিতুল মুমিনিনা বলেন নাই, ফাসাব্বিতুল লাযিনা আমানু বলছে। মুমিনিনা না বলে আমানু বলা, এটার ভিতরে একটা মজার কথা আছে। মজার কথাটা বোঝার জন্য আমি একটা উদাহরণ বলি। আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে ডাকি, আমাদের সন্তানদেরকে কি করি? ডাকি। একবার মনে করেন ডাকি হলো সন্তানের নাম ধরে, আবার অনেক সময় সন্তানের নাম ধরে ডাকি না, সম্পর্কটাকে উল্লেখ করে ডাকি। কথার কথা, আপনার ছেলের নাম হলো মুহাম্মদ, আপনি মাঝে মাঝে ডাকেন বাবা মুহাম্মদ বলেও ডাকেন, মাঝে মাঝে বাবা বলেও ডাকেন, ঠিক আছে না? স্বাভাবিক অবস্থায় যদি বাবা মুহাম্মদ বলে ডাকেন তাহলেও আপনার একটা মহাব্বত প্রকাশ পায়, কিন্তু বাবা বলে ডাকের ভিতরে মহাব্বতটা কম না বেশি? বেশি। আমাদের নাম মুমিন মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক মুমিন মুসলমান বলেও মাঝে মাঝে সম্বোধন করছে, কিন্তু মাঝে মাঝে মহাব্বতটা যখন বেশি, তো সেখানে আমানু এই শব্দ উল্লেখ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তো ফাসাব্বিতুল লাযিনা আমানু, এটার মধ্যে আল্লাহ পাক আমাদের ওই বদরের যুদ্ধের 313 জন মুসলমানের প্রতি যে আল্লাহ পাকের একটা শফকত, একটা মহাব্বত, একটা দয়া, একটা স্নেহ, একটা ভালোবাসা, এই একটা দয়ার যে একটা বহিঃপ্রকাশ আছে, সেটাকেও আল্লাহ পাক প্রকাশ করে বললেন ফাসাব্বিতুল লাযিনা আমানু, আমার সাথে যাদের ঈমানের সম্পর্ক তাদেরকে তোমরা শক্তি যোগাও, বলেন না সুবহানাল্লাহ। তোমরা যদি তাদেরকে ঈমান শক্তি যোগাইতে পারো, তাদেরকে যদি দৃঢ়পদ রাখতে পারো, তা আমি আরেকটা কাজ করব। আল্লাহ বলেন কাসাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা, আমি কাফেরদের অন্তরের ভিতরে ভয় ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার জন্য সবচেয়ে বড় নিয়ামক হলো ভয়। আপনি শত্রুর অন্তরে ভয় ঢুকাই যেতে পারেন, তাহলে আপনি জিতে গেলেন। শত্রুর অন্তরে ভয় ঢুকাই যেতে পারলে আপনি কি হয়ে গেলেন? ভয়। এবং অগণিত ঘটনা আপনাদেরকে শোনাইতে পারবো। মৌতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 3,000, গালিবান 3,000। কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ। কত? 1 লাখ। 3,000 মুসলমান কত জনের বিরুদ্ধে? 1 লক্ষের বিরুদ্ধে। মুসলমানদের হাতেও অস্ত্র আছে, কাফেরদের হাতেও অস্ত্র আছে, থাকলেও ব্যবধানটা কি? সংখ্যার ব্যবধানটা অনেক না, কল্পনা করা যায়। আমি ভয়ের কথাটা বোঝাতে চাচ্ছি। মুতার যুদ্ধে প্রথম সেনাপতি ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনি শহীদ হয়ে গেলেন। তো নবীজি দ্বিতীয় সেনাপতি হিসাবে জাফর তাইয়ারের নাম বলছিলেন, নবীজির চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই জাফর রাদিয়াল্লাহু নাম বলছিলেন। হযরত জাফর সেনাপতিত্ব গ্রহণ করলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। তৃতীয় সেনাপতি হিসাবে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে রওয়াহার নাম উল্লেখ করলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহাও নেতৃত্ব সেনাপতিত্ব নিলেন, উনিও শহীদ হয়ে গেলেন। এই 3 জন সেনাপতি শহীদ হওয়ার পরে চতুর্থ সেনাপতি কে হবে নবীজির নাম না বলে বললেন তোমরা ঠিক করে নিও। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের 39 দিন আগে উনি কি করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। ওনারা এখনো চিল্লাপুরে নাই, এই জন্য নবীজির নাম বলেন নাই। কি এটা আমার মতো করে বললাম আর কি। আল্লাহ, আমি আমার তরফ থেকে বলি না, আমি একজন বড় আলেম, দেশের একজন শীর্ষস্থানীয় আলেমকে আমি এই মন্তব্য করতে শুনেছি।
ওনার জবান থেকে সরাসরি শুনে আমি বলছি। আল্লাহ, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারে নিলেন, নেতৃত্ব গ্রহণ করলেন। তিনজন সেনাপতি শহীদ হওয়ার পরে সাধারণ সুলতানরা তো অনেক শহীদ হয়ে গেছে, অবশিষ্ট যারা ছিল তাদেরকে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ নতুন করে সাজাইলেন, নতুন বিন্যাসে সাজাইলেন। সাজায়া কাফেরদের মোকাবেলায় দাঁড় করালেন এমন ভাবে কাফেররা মনে করলো যে নতুন সৈন্য আসছে। বুঝে আসছে? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ নারায়ে তাকবীর বলে উনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং ওই যুদ্ধে তিনি 8টা তরবারি ভাঙলেন। কয়টা? 8টা তরবারি ভেঙে যখন 9টা তিনি নিচ্ছেন, ওই সময় ময়দান খালি হয়ে গেছে। উনির যুদ্ধের পলিসি হলো উনি শত্রুর অন্তরে ভয় ঢোকাতে কি হয়েছে? সক্ষম হয়েছে। এই 1 লক্ষ সৈন্য যখন পার হয়ে যাচ্ছে, ওই দিক থেকে রোমান বাহিনীর পক্ষ থেকে আরো 1 লক্ষ ইমদাদি ফৌজ, আরো 1 লক্ষ সৈন্য কি আসতেছে। এই যারা পলায়নরত সৈন্য, এদের সাথে ওই 1 লক্ষের যখন দেখা হলো, তখন তারা বলতেছে, তোমরা কই যাচ্ছ? আমরা তো তোমাদেরকে সাহায্য করার জন্য আসতেছি। বলে, তোমাদেরকে সাহায্য করা লাগবে না, চলো আমরাও ভাগতেছি, তোমরাও ভাগো। বলে, ময়দানে আমরা যা দেখছি সেটা তোমরা যদি যতক্ষণ না দেখবা ততক্ষণ তোমাদেরকে বোঝানো যাবে না যে ময়দানের অবস্থাটা কি। বলে, কি দেখছো বলো? বলে, দেখছি যেটা সেটা সংক্ষিপ্ত বিবরণ হলো, আমরা একে একে 3 জন জেনারেল শেষ করলাম, চতুর্থ এমন এক জেনারেল আসলো, সে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা তরবারি মারে, আকাশ থেকে যেন 100 তরবারি একসাথে পড়ে। যেই জাতির এক তরবারির সাথে আসমান থেকে 100 তরবারি পড়ে, সেই জাতির সাথে মোকাবেলা করার ক্ষমতা তোমাদের নাই, পিছনে হটো। ওয়ায়ুসাব্বিতু বিহিল আকদাম সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, আমি কাফেরদের অন্তরে ভয় ঢুকায়া দেব। এরা যখন ভীত সন্ত্রস্ত হয়ে তোমাদের সামনে কাঁপতে থাকবে, ফাদরিবু ফাওকাল আ'নাকি, গর্দানের উপরে তাদেরকে মারো, তাদের গর্দান উড়িয়ে দাও। ফাদরিবু ফাওকাল আ'নাকি, গর্দানের উপরে কি করো? এবং গর্দানের উপরেই মারছে। কি সবচেয়ে তাদের বড় নেতা কে ছিল? আবু জাহেল। আল্লাহ রাব্বুল আলামিন বড় নেতাকে ছোট্ট 2টা বাচ্চাকে দিয়ে আল্লাহ কি করছেন? শেষ করছেন। ওরা শেষ করার ঘটনা হলো, তরবারি দিয়ে ঘোড়ার মধ্যে, আবু জাহেল তো ঘোড়ার পিঠে ছিল দাঁড়ানো, ছোট্ট 2টা বাচ্চা, এক সাহাবী বলেন না, আমার 2 পাশে 2টা ছোট নাবালক বাচ্চা। বলে, যুদ্ধের ময়দানে পাশে একজন সাহসী যোদ্ধা থাকলে, শক্তিশালী যোদ্ধা থাকলে একটা সাহস সঞ্চার হয়। 2টা নাবালক বাচ্চা আমার 2 পাশে, তা আমার তত বেশি সাহস লাগতেছিল না। তো এই 2 জনের একজন আমাকে জিজ্ঞাসা করছে, চাচা আবু জাহেল কোনটা? পাশেরটাও জিজ্ঞাসা করে, চাচা আবু জাহেল কোনটা? আমি বললাম, তোমরা থামো। কিছুক্ষণ পরে আবু জাহেল যখন আমাদের নিশানার ভিতরে আসলো, তা আমি তোমাদেরকে ওদের 2 বাচ্চাকে দেখাই দিলাম, ওই যে আবু জাহেল। সুবহানাল্লাহ বলে। এই 2 ভাই বাজ পাখির মধ্যে গেছে, এবং আবু জাহেল ঘোড়ার পিঠের কি ছিল? চড়া ছিল। আবু জাহেলের গর্দান লাগাইতে পারে নাই, কিন্তু ঘোড়ার ভিতরে যখন ঘোড়ার মধ্যেই যখন কোপ দিয়েছে, আবু জাহেল পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে একজন বুকের উপরে বসছে, আর একজন মাথার চুল ধরে কি করছে? ফাদরিবু ফাওকাল আ'নাকি, গর্দানের উপর দিয়ে কাটছে। আল্লাহ কাটতে বলছেন। আল্লাহ কি বলছেন? বলে, এখন বলেন তো দেখি, আবু জাহেলের মতো একজন বীর বাহাদুর ছোট্ট 2টা বাচ্চার কাছে কেন নত হয়ে গেল? আল্লাহ পাক অন্তরে কি ঢুকায় দিয়েছেন? বলেন, ভয় ঢুকায় দিয়েছেন। হ্যাঁ, সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, কতটা ভয় ঢুকায় দিয়েছেন যে 2টা বাচ্চা যখন জবাই করে, আবু জাহেল মিনতি সুরে বলে যে আমার গর্দানটা একটু বড় করে লম্বা করে কাটো, যাতে নেতাজির কল্লা এটা যেন বুঝা যায়। কথা বুঝতে পারছেন? আল্লাহ, ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, যারা নিহত হয়েছে তাদেরকে গর্দানের উপরে মারবা, আর যারা বন্দী হয়ে গেছে কিন্তু আপনি হত্যা করতে পারো নাই, তার প্রত্যেকটা গিরাই গিরাই তাদেরকে মারো, প্রতিটা গিরাই গিরাই তাদেরকে কি করো? ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। তা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন যে কাফেরদের অন্তরে কেন আমি ভয় ঢোকাবো? কেন তোমরা কাফেরদের গর্দানে মারবা?
কেন তোমরা গিরায় গিরায় মারবা? এর কারণ বর্ণনা করে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহ, এই কারণে মারবা তারা যেহেতু আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করেছে। কার বিরোধিতা করেছে? আল্লাহ এবং আল্লাহর রসুলের কি করেছে? বিরোধিতা করেছে। ওয়া ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করে, ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পাক তাদেরকে কঠিন সাজা দেন। আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করলে আল্লাহ কি করেন? কঠিন সাজা দেন। যালিকুম ফাযুকুহু ওয়া আন্না লিল কাফিরিনা আযাবান নার, এই যে আমি কঠিন সাজা দেই, তোমাদেরকে হত্যা করাইলাম, এইগুলো এই জন্য করো, ফাযুকুহু এর সাজা সাধন করো, ওয়া আন্না লিল কাফিরিনা আযাবান নার, কাফেরদের জন্য পরকালে আযাব, জাহান্নামের আযাব তো রেডি হয়ে আছে। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের যুদ্ধে যে 70 জন কাফের নিহত হলো, এদের লাশগুলোকে ওইভাবে 3 দিন ফেলে রাখলেন। 3 দিন পর্যন্ত এগুলোকে সৎকার করেননি। 3 দিন পরে সবগুলোকে জমা করে একটা গর্তের ভিতরে সবগুলো জমা করলেন, জমা করে ফেললেন। ফেলার পর নবীজি সম্বোধন করে বললেন, ও আবু জাহেল, ও উতবা, ও শাইবা, এদের নাম ধরে ধরে বললেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করছেন সেটা তোমরা যথাযথ পাইছো কিনা? আমার রব তো আমার সাথে যা ওয়াদা করছেন আমি যথাযথ তা পাইছি। আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই মরাগুলোর সাথে কথা বলতেছেন, ওদেরকে সম্বোধন করে আপনি যে কথা বলতেছেন, এরা কি আপনার কথা শুনে কিনা? এরা আপনার কথা শুনে কিনা? নবীজি তখন বললেন, এরা তোমাদের চেয়ে বেশি শুনতেছে, কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা নাই তাদের। কি নাই? তোমাদের চেয়ে কি করতেছে? বেশি শুনছে, কিন্তু তাদের শুধু কি নাই? জবাব দেওয়ার ক্ষমতা। এখান থেকে একটা মাসালা হলো, আমাদের উলামা ইলমি অঙ্গনে একটা বহস আছে, একটা আলোচনা আছে, মৃত ব্যক্তিরা শুনে কিনা। মৃত ব্যক্তিরা শুনে কিনা। আমাদের দাবি হলো, আকীদা বিশ্বাস হলো যে মৃত ব্যক্তিরাও কি করে? শুনে। একদল আছে তারা বলে যে মৃতরা শুনে না, বরং সত্য হলো, সঠিক হলো, মৃতরাও কি করে? এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুর্দারকে যখন কবরে রেখে আসা হয়, চলে আসার পরে ওই মুর্দার ব্যক্তি, এই মানুষগুলো যে চলে যাচ্ছে তাদের জুতার যে আওয়াজ, সেই আওয়াজও তারা কি করতে পায়? শুনতে পায়। ওয়া ইন্নাহুম লা ইয়াসমাউনা কিরাআন আলিহিম, এই যে শুনতে পায়, এই কারণেই তো আমরা কবরস্থানে গিয়ে তাদেরকে কি দেই? সালাম দেন না? কি বলে সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই কবরবাসী তোমাদেরকে সালাম দেয়। আর যদি নাই শুনে, তাহলে এই সালাম দেওয়ার কি কোনো মানে নেই। কথা বুঝে আসছে? বাকি প্রাসঙ্গিক আরেকটা মাসআলা বলে শেষ করছি কথা। এই আমাদেরকে কবরে রেখে আসার পরে সাধারণ আমরা যারা, সাধারণ মানুষ যারা, এই মানুষগুলোর জন্য মৃত্যু 2 বার। কয়বার? 2 বার মৃত্যু। নবীর মৃত্যু 1 বার। আমাদের মৃত্যু কয়বার? 2 বার। নবীর মৃত্যু 1 বার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, সেদিন মদিনায় ছিলেন। নবীজির ইন্তেকালের খবর পেয়ে হয়তো আবু বকর আসলেন। এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢোকার জন্য অনুমতি চাইলেন। নবীজির আম্মাজানের ঘরে ঢোকার জন্য কি চাইলেন? অনুমতি চাইলেন। আচ্ছা, প্রশ্ন করি, অনুমতি কেন চাইলেন? এটা তো মেয়েরই ঘর, অনুমতি কেন চাইলেন তাহলে? এই জন্য অনুমতি চাইছেন, এই সময়ে সেখানে শুধুমাত্র কি হতে আয়েশা না, নবীর অন্যান্য স্ত্রীগণও আছে? কথা বলেন একটু।
অন্যান্য স্ত্রীগণ আছেন না? হযরত আবু বকরের সাথে হয়তো আয়েশার সাথে পর্দা নাই, আর বাকিদের সাথে কি আছে? বুঝে আসছে? এই জন্য তিনি কি চাইছেন? অনুমতি চাইছেন। কথা কি বোঝাতে পারলাম? আচ্ছা, এখানে আমি আর একটা কথাও আপনাদেরকে বলি আর কি। নবীজির স্ত্রীগণ হযরত আবু বকরের জন্য কি হন? মা না? কথা বোঝেন নাই? মায়ের মতো না? মায়ের মতো। কারণ আল্লাহ বলছেন ও আজওয়াজুহু উম্মাহাতু, নবীর স্ত্রীগণ তোমাদের জন্য কি? মা। তাহলে আমাদের যে সকল প্রফেসররা বলে যে শিক্ষকের কাছে ছাত্রী মেয়ের মতো, হ্যাঁ, ছাত্রী শিক্ষক, ছাত্রীর কাছে একজন শিক্ষক তার কি, এখানে আবার পর্দা কিসের বলে না? আরে কথা বলে না কেন? বলছে না যে আরে আমরা বাবার মতো তোমাদের, কিসের পর্দা আবার আমাদের সামনে কিসের পর্দা? এই নিয়ে তো অনেক মাতামাতি গেছে না? তাহলে এখন বলেন তো দেখি, হযরত আবু বকর তো হযরত উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশার ঘরে ঢুকতে কি নিচ্ছে? তো মায়ের কাছে আবার ছেলের পর্দা কিসের? কথা বুঝাইতে পারলাম? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলছেন, যদি নবীর ঘরে তোমরা যদি কোনো কিছু চাও ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে চাও, সামনে গিয়ে চাইও না। তো আল্লাহর নবীর স্ত্রীদের প্রতি কেউ নাউজুবিল্লাহ ভিন্ন নজরে তাকাবে, এটা তো সম্ভবই না, কল্পনাও করা যায় না। বিশেষ করে সাহাবায়ে কেরামের অন্তরে এই জাতীয় চিন্তা আসবে, এটা তো কল্পনাও করা যায় না। তবুও আল্লাহ বলছে তোমরা পর্দার অন্তরাল থেকে চাও। আর আমাদের ঈমান এমন পাক্কা, এমন মজবুত যে আমাদের সামনে আসলেও কি হয় না, কোনো রকম সমস্যা। আল্লাহ বুঝার তৌফিক দান আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন, কিছুক্ষণ পরে অনুমতি পাইলেন, আবু বকর ঢুকলেন ঘরে। ঢোকার পরে নবীজির শরীর একটা ইয়ামানি চাদর দ্বারা ঢাকা ছিল, চাদরটা সরালেন, নবীজির কপালে চুমু খেলেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা মন্তব্য করলেন যে মৃত্যু প্রত্যেকটা মানুষের সৌন্দর্যকে ছিনিয়ে নেয়, কিন্তু আপনি এমন এক সত্তা, মৃত্যু আপনার সৌন্দর্যকে ছিনিয়ে নিতে পারে। এরপরে বলেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ আলাইকা মাউতাতাইন, আল্লাহ পাক আপনার উপরে দুইটা মৃত্যু কোনোদিনও জমা করবেন না। কয়টা মৃত্যু? দুইটা মৃত্যু। বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শোনাইতেছে, এখন মোটামুটি বুখারী পড়ানো চলতেছে। এই হাদিসের ব্যাখ্যা হলো লা ইয়াজমাউ আলাইকা মাউতাতাইন, আপনার উপরে দুইটা মৃত্যু একসাথে করবেন না। এই দুই মৃত্যু কোন মৃত্যু এটা বোঝান। একটা হলো দুনিয়ার জীবনের এই যে মৃত্যু, এই মৃত্যু। মৃত্যু মানে কি? মৃত্যুর একটা অর্থ হলো ইনফিসালুর রূহি আনিল জাসাদি, শরীর থেকে রূহের বিচ্ছিন্ন ঘটনা। শরীর থেকে রূহ কি হয়ে যাওয়া? বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটার নাম কি? মৃত্যু। মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না, মৃত্যু মানে হলো শরীর থেকে রূহটা কি হয়ে যাওয়া? বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন যে এই যে মৃত্যু নামক যে অবস্থাটা আপনার উপরে আসছে, সেটা একবারই আসছে, আর আসবে না। আমাদের অবস্থা হলো দুনিয়াতেও আমাদের শরীর থেকে কি হয়? রূহটা কি হয়? বিচ্ছিন্ন হয়। যখন আমাদেরকে আবার কবরে রাখা হবে, তখন ইউআদুর রূহ, রূহকে আবার কি করবে হবে? ফিরিয়ে দেওয়া হবে। কবরে রাখার পরে আমাদের রূহকে কি করা হবে? ফিরিয়ে দেওয়া হবে। ফিরিয়ে দেওয়ার পরে সুয়াল জবাব হবে। সুয়াল জবাবের পরে আবার রূহটাকে কবরের এই শরীর থেকে বের করে নেওয়া হবে। কথা বুঝছেন? সুয়াল জবাবের পরে শরীর থেকে রূহটা আবার কি করা হবে? বের করে নেওয়া হবে। কারণ শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, এই শরীরটাকে আর মাটি কি করতে পারবে না? খাইতে পারবে। আল্লাহ পাক রূহের মধ্যে এই পাওয়ার দিয়ে দিয়েছে। এখন রূহটাকে শরীর থেকে আবার বের করে নিবে। ইমানদার হলে রূহটাকে ইল্লিয়িনে রাখা হবে, আর বেঈমান হলে তাকে রাখা হবে কোথায়? সিজ্জিনে রাখা হবে। ইল্লিয়িনে রূহ থাকুক কিংবা সিজ্জিনে রূহ থাকুক, রূহের সাথে এই শরীরের একটা সম্পর্ক থাকবে। রূহের সাথে কি থাকবে বলেন? শরীরের একটা সম্পর্ক থাকবে। এই সম্পর্কের কারণে কবরের আযাব কিংবা কবরের নিয়ামত সে ভোগ করবে। কথা বুঝাইতে পারলাম আপনাদেরকে? বলে এই সম্পর্কটা কেমন আমাদের তো বুঝে আসে নাই। যদি না বুঝে আসে তাহলে আপনি ঘুমকে কল্পনা করতে পারেন। কাকে?
ঘুমকে। আমরা যখন ঘুমাই তখনও আমাদের রূহটা শরীর থেকে বেরিয়ে যায়। আমরা যখন ঘুমাই রূহটা আমাদের শরীর থেকে কি হয়ে যায়? বেরিয়ে যায়। এবং হাদিসে আছে কারো কারো রূহ আরশে আজিম পর্যন্ত গিয়ে সেখানে সেজদা দেয়, পুরা সৃষ্টি জগৎ ঘুরে। যার রূহটাকে আল্লাহ পাক ফিরিয়ে দেওয়ার ফয়সালা করেন, আপনার যখন জাগ্রত হওয়ার সময় হয়, রূহ যত কোটি মাইল দূরে থাকুক না কেন, আপনার কাছে বিদ্যুতের গতির থেকেও 1000 গুণ বেশি গতিতে আপনার শরীরে চলে আসে। আর যারটা ফিরিয়ে দেওয়ার কোনো ফয়সালা নাই, তারটা আর কি করে আসে না, ফিরে আসে। রূহ এবার শরীর থেকে বেরিয়ে গেলেও শরীরের সাথে রূহের কি থাকে? কানেকশন বিদ্যমান থাকে। রূহের যেই শরীরের সাথে রূহের কানেকশন বিদ্যমান থাকার কারণে যে সকল ডিউটি রূহের আছে, এর মধ্যে রূহের একটা ডিউটি হলো শরীরকে সতেজ রাখা। রূহের আরেকটা ডিউটি হলো আমাদের খাদ্যের পরিপাকতন্ত্র ঠিক রাখা। রূহের আরেকটা কাজ হলো শরীরের বৃদ্ধি ঠিক রাখা, ঠিক রাখা। এই যে রূহের যে সকল ডিউটি আছে, শরীর থেকে রূহ বেরিয়ে যাওয়ার পরও এই ডিউটিগুলো কি থাকে? হ্যাঁ, চলমান থাকে। কিন্তু দুনিয়ার জীবনে একবার বিচ্ছিন্ন ঘটার পরে আখিরাতের জীবনে, কবরের জগতে যখন আবার সংযোগ স্থাপন হবে, তখন আর রূহের এই ডিউটিগুলো থাকবে না। রূহের এই ডিউটিগুলো না থাকার কারণে রূহের কার্যক্ষমতার ভিতরে, রূহের ভিতরে শক্তি তৈরি হবে, তখন রূহ আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। যাই হোক, অন্য আলোচনা। আমরা যেই কথাটুকু বলতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের ওই মৃতদেরকে সম্বোধন করে যে বললেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদের সাথে যে অঙ্গীকার করেছেন সেটাকে তোমরা সত্য পেয়েছো? আমার সাথে আমার রব যা অঙ্গীকার করেছেন আমি তো সেটা সত্য পেয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কি আপনার কথাগুলো শুনতে পাচ্ছে কিনা? তখন নবীজি বললেন, হ্যাঁ, এরা তোমাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছে, কিন্তু এরা জবাব দিতে পারছে না। কারণ এই মৃত ব্যক্তিরাও কি করে? শোনে। কবরে থাকলেও কি করে? শোনে। এই কথাটুকু বলার উদ্দেশ্য ছিল, মাসালা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম সবটুকু কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন। ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে, মুসলমানদেরকে কি কি নুসরত করেছেন, সেই নুসরতগুলোর আলোচনা স্বয়ং আল্লাহ নিজে বলছেন যে প্রথম নুসরত ছিল তাদেরকে কি দিয়েছেন বলেন? ঘুম দিয়েছেন। ঘুম তাহলে আল্লাহ পাকের বিশাল বড় একটা কি নেয়ামত, অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। ঘুমের কারণে তাদের ভিতরে যে আতঙ্ক ছিল, যে ভয় ছিল, সেটা চলে গিয়েছে। ঘুমের কারণে যে তাদের ভিতরে যে ক্লান্তি ছিল, সেই ক্লান্তি চলে গিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের তাদের জন্য বৃষ্টি দিলেন। বৃষ্টির মধ্যে বৃষ্টি এবং এই ঘুম, এই দুইটা দ্বারা যুদ্ধের পরিবেশ তাদের জন্য তৈরি করে দিলেন। তাদের মনকে দৃঢ়বল করে দিলেন, জমিনকেও শক্ত করে দিলেন। আরো যে নিয়ামতের কথা আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো অনুধাবন করার, হৃদয়ঙ্গম করার তৌফিক নসিব করেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।